আগে থেকে পয়সাই দেয় না, আর বলছে কাজ এটা খারাপ হচ্ছে ওটা খারাপ হচ্ছে। ইঞ্জিনিয়ার বুঝাইছে, ইঞ্জিনিয়ারের কথা বুঝবে না, ও নোংরা ভাষায় বলছে আর ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার মানি না, আমি যেটা বলবো সেটা করতে হবে। দিয়ে পয়সা চাইছে বলে মন্টু আর শাহজাহান চৌধুরী দুজনে আমাকে মারধর করে দিয়েছে, আমাকে চাঁদে ধরে মেরেছে। আর কলমের বাইরে বিমের রড, এই কথাটা বলা আমাদের অপরাধ। এটা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তার লাইবিলিটি কে নেবে? আমি ওকে বলেছি যে তোদেরকে আমাকে ফিটনেস সার্টিফিকেট দিতে হবে, যে মিস্ত্রি কাজ করেছে, এই কাজে যদি পরে ভবিষ্যতে কোনো অ্যাক্সিডেন্ট হয় লাইবিলিটি মিস্ত্রি, এই কথাটা বলা আমার অপরাধ। সে পয়সা নেয়নি, বিনা পয়সা কাজ করছে আমার কাছে। আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বহুতল নির্মাণকে কেন্দ্র করে মালিকপক্ষ ও ঠিকাদারের মধ্যে চরম গণ্ডগোল। একদিকে মালিকপক্ষের দাবি নিম্নমানের কাজ থেকে শুরু করে একাধিক ভুল ত্রুটি করছেন ঠিকাদার, অন্যদিকে ঠিকাদারের পাল্টা অভিযোগ কাজ ঠিকঠাকই চলছিল কিন্তু প্রাপ্য টাকা চাওয়ায় তাকে মারধর করা হয়েছে। শুধু তাই নয়, প্রায় 11 লক্ষ টাকা পাওনা থাকলেও সেই টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ঠিকাদারের। ফলে বহুতল নির্মাণকে ঘিরে কার্যত মুখোমুখি দুই পক্ষ। জানা গেছে আরামবাগ বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরেই ওই বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। বিল্ডিংটির মোট 12 জন অংশীদার রয়েছেন। নির্মাণ কাজের বরাত নিয়েছিলেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের বাসিন্দা লস্কর শেখ। তার অভিযোগ প্রায় 2 মাস ধরে কাজের টাকা চেয়ে আসছেন তিনি, কিন্তু সেই টাকা তাকে দেওয়া হচ্ছে না। তার দাবি এখনও প্রায় 11 লক্ষ টাকা পাওনা রয়েছে। নির্মাণস্থলে পড়ে থাকা বাঁশ পাটা সহ বিভিন্ন সামগ্রী দিনের পর দিন পড়ে থেকে নষ্ট হচ্ছে। লস্কর শেখের মূল অভিযোগ পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই মালিকপক্ষের একাংশ এবং ম্যানেজার মিলে তাকে মারধর করছেন। আমি এই বিল্ডিংয়ে কাজ করি, আজ মোটামুটি আমি 2 মাস থেকে পয়সা চাইছি, আমাকে পয়সা অল্প অল্প দিচ্ছে। 2বার বন্ধ হয়ে গেছিলো, কাজটা বন্ধ হয়েছে, তাও টাকা দেয় না। আমার পাটা আমার সব নষ্ট হয়ে গেছে। আমি 8 লাখ টাকা এই যেখান থেকে হিসেব হয়েছে আমি টাকা পাবো, ওপরে আমার পিলিয়ার ডালা 3 লাখ টাকা দিয়ে আমি টাকা চাইছি, টাকা দেয় না। এবারে কাজ ভুল দেখাচ্ছে, এটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে। ইঞ্জিনিয়ার বোঝাইছে না এগুলো ভুল নয়, এগুলো একটু বেচাকেনার কারণে হয়েছে, মানবে না। নোংরা ভাষায় বলছে এর ইঞ্জিনিয়ার মানি না ইঞ্জিনিয়ারকে, আমি যেটা বলবো সেটাই। তাহলে ইঞ্জিনিয়ার রেখেছে কি করতে, ওরা ইঞ্জিনিয়ারের কথা শুনবে না। বলো পয়সা চাইছে বলে মারধর আমাকে, 2 জন মিলে করেছে, শাহজাহান চৌধুরী আর মন্টু। তারা যাবো, আমাকে মারধর করলো, আমি যাবো, আমার দাদাকে ডেকেছি, হাতে মেরেছে, সব ঘুষি মেরেছে, আর এই জামা আমার ছিঁড়ে দিয়েছে, টানাটানি ঠেলেছে। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জঙ্গিপুর। আমার কাজ এখানে মিনিমাম 20 জন করে, আজ বৃষ্টির জন্য 9 জন আসে নিয়ে ওই মোটামুটি 10 জন মতো আজকে কাজ করছিলাম এখানে। পয়সাও দেয় না, আর এরকম মারধর আমাকে। আরামবাগে থেকেই কাজ করি আমরা, আরও অন্য জায়গায় কাজ করি অনেক দিন। আমাদের 10-12 বছর থেকে আরামবাগ আছি। এরকম আরামবাগে নোংরা মানুষ নাই। আরামবাগ খুব ভালো জায়গা, আরামবাগ খুব ভালো জায়গা। এটা 3 তলা হয়েছে, 4 তলা চলছে কাজ। আমি 8 লাখ টাকা হিসাব করে পাচ্ছি। ওপরে যে ওপর ফ্লোরটা করেছি ওটা মোটামুটি 3 লাখের কাছে। 11 লাখ টাকা। আমি গরিব মানুষ, কোথায় পাবো এত টাকা? আমাকে যেটা দিয়েছে সেটা বাদ দিয়ে মোটামুটি হিসাব করে আমি ওই টাকাটা পাচ্ছি। 11 লাখ টাকার কাছে চলে যাবে হিসাব করতে গেলে এখন অবধি। আমাকে বলছি বলে মারধর, কাজ খারাপের জায়গা দেখাচ্ছে, এটা ওটা করে দেখাচ্ছে। আর আমাকে কাজ দেওয়ার লেগে 2 লাখ টাকা মন্টু নিয়েছে আমার কাছ থেকে জবরদস্তি। নিচেই নিয়েছে, মাস্তানি করেছে, দালাল। টাকা চাইতে গেছে, 11 লাখ টাকা পাবে, টাকা চাওয়ার জন্য মারধর করছে, লস করছে। জায়গাটা হচ্ছে আরামবাগ হসপিটাল মোড়। যদিও ঠিকাদারের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিল্ডিংয়ের অন্যতম অংশীদার শাহজাহান চৌধুরী। তার দাবি ঠিকাদারকে কেউ মারধর করেননি, বরং নির্মাণ কাজে ভুল ত্রুটি দেখিয়ে দেওয়ার কারণেই ঠিকাদারি বিষয়টিকে অন্যভাবে দেখাচ্ছেন। পিলারের বাইরে রড ঢেলে দেওয়া সহ বেশ কিছু ভুল কাজ তাঁদের নজরে এসেছে। মালিক হিসেবে সেই ভুল ধরিয়ে দেওয়ার অধিকার তাঁদের রয়েছে। এখনও পর্যন্ত ওই ঠিকাদারকে প্রায় 42 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সেই টাকার কাজ সম্পূর্ণ না করেই ঠিকাদার এখান থেকে চলে যেতে চাইছে। ঘটনা হচ্ছে যে এই যে রাজমিস্ত্রি যাকে আমরা এই কাজটা কন্ট্রাক্ট দিয়েছি, ওই কাজটা করার সময় নিজে থাকছে না। সব মুর্শিদাবাদ থেকে সব বাচ্চা সব লোকজন নিয়ে এসে কাজ করাচ্ছে। এবার ওই যে কলমগুলো দেখছেন না, এই কলমগুলো সব আউট হয়ে গেছে, বিমের থেকে বাইরে চলে গেছে কলম। এবার পরে ভবিষ্যতে অ্যাক্সিডেন্ট হতে পারে। এবার আমরা সকালবেলা ওকে ডেকে জিজ্ঞাসা করছি কেন এই জিনিসগুলো হলো, এগুলো কীভাবে ঠিক করা যাবে, ওগুলো ঠিক করে দেওয়ার ব্যবস্থা করো। করতে গেলে পুরো কলম ভাঙতে হবে, বিম ভাঙতে হবে। ওর এমনিতেও টাকা পয়সা বেশি নিয়ে আছে।
ছাদে যখন রড বিছানো হচ্ছিল তখন সেই সময় আপনি কোথায় ছিলেন? আপনি তো দেখে তো কাজটা করাতে পারছেন। সব সময় কাজের মাথায় ইঞ্জিনিয়ারকে দিচ্ছেন, ইঞ্জিনিয়ার তো সেই মতন তাদেরকে দায়িত্ব দিয়েছে। তো ইঞ্জিনিয়ার এসে ধরেছে, তো ইঞ্জিনিয়ার এসে ভুলটা ধরেছে। তাহলে আপনি কেন আপনার আমার কাজ আমি বলবো না? আপনি স্টাফেদেরকে মারধর করলেন? কে বলেছে মারধর করছে? কখনো নয়। ওনারা তো ও বলতে পারে অভিযোগ করছে, তা এটা কি? ও তো আমি মারধর করছি, ও তো আমার ধাক্কা মেরে আমাকে ঠেলে দিয়ে আমার প্যান্ট ছিঁড়ে দিয়েছে। ওটা মিথ্যে কথা, ও কেউ মারেনি। ওকে মারতে যাবো কেন? আমি এতদিন ধরে কি হিসেব করলে ক্লিয়ার হবে। হিসেব করুক, আমি টাকা পাবো ওর কাছে। ওই টাকাটা যাতে করে ও শোধ করতে না হয় খেটে, ওকে এখনও কাজ করতে গেলে কাজটা তুলতে পারবে না। ও যে টাকা নিয়ে রেখেছে ওই কাজটা তুলতে হবে, যার জন্য ও বাহানা করে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছে। আমাদের মোট কত টাকা দিয়ে আছে? 42 লক্ষ টাকা দিয়ে আছে। প্রথম থেকে এই বিল্ডিং এই কাজ ওই কাজ করছে তো তখন বুঝতে পারলেন না, শেষের দিকে করছে যখন টাকাটা বেশি নিয়েছে, তারপর কাজটা তুলতে পারবে না। এই সময় ও নানা রকম বাহানা করছে, যখন বলছে যে এরকম এইসব বাচ্চা মিস্ত্রি থেকে দিয়ে এসব কাজ করছো কেন, ভুল হচ্ছে। ম্যানেজার বলতে গেছে, বলছে আমার সবাই মিস্ত্রি, অ্যাডভান্স টাকা নেওয়া রয়েছে। আপনারা কলমগুলো দেখলে তো বুঝতে পারবেন যে কাজের ভুল আছে না ঠিক আছে। ও আমাকে সার্টিফিকেট দিন না যে হ্যাঁ এই কাজটা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় আর মিস্ত্রি আমি দায়ী, এটাও একটা আন্ডারটেকিং দিয়ে কাজ করুক। আমি ইঞ্জিনিয়ারকেও বলেছি, ইঞ্জিনিয়ার ভুল বলছে, ওটা ভুল হয়েছে, ভাঙতে হবে, ওটা ভেঙে করতে হবে। আর ওই যে মারধর করবার যে অভিযোগ করছে ও মিথ্যা। কেউ তো দেখবে, ওর ভাইদেরকে ডেকে নিয়ে এসেছে, মুর্শিদাবাদের সমস্ত লোককে ডেকে নিয়ে এসেছে এখানে, আমাকে হুমকি দিয়ে বলে কাঁদছে, অভিনয় করছে। মুর্শিদাবাদে যতগুলো লোক দেখছেন জিজ্ঞাসা করুন, প্রত্যেকের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ। আর এখন বুঝতে পারছি ওর তো মানে ও তো ভোটার লিস্টের নামই নাই। ওর কাছে আমাদের আধার কার্ড রয়েছে, নিয়েছি ওর কাছে আধার কার্ড নিয়ে ওকে কাজ দিয়েছি যখন এগ্রিমেন্ট চুক্তি করেছি। ও ভোটার লিস্টের নামই নাই। সেটা আলাদা বিষয়। তারপর বলছি এখন ওই ধরনের সব দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে এগুলো। আপনাকে কি মারধর করেছে? হ্যাঁ আমাকে ধাক্কা মেরে ফেলেছে, প্যান্টটা ছিঁড়ে গেল তো ওই জন্য। আপনারা ওনাদেরকে এসে না, কখন হ্যাঁ এমনটাই ওরা বলছে। না, ও বলতে পারে একটা টাকা চাওয়ার জন্য 11 লক্ষ টাকা। মিথ্যে কথা। ও এসে বলুক না, মসজিদে হাত দিয়ে বলুক। আমরা টাকা তো টাকা ও তো টাকা কাজ করবে, তো ওদের তো কোনটাকে কাজ নিয়েছিল সেই টাকাটা খাতা কলম আছে তো। আমি কত টাকা দিয়েছি ওর কাছে লেখা আছে, হ্যাঁ। ও কত টাকা আমার কাছ থেকে নিয়েছে সেটাও লেখা রয়েছে। শাহজাহান চৌধুরীর মতোই একই অভিযোগ করেন বিল্ডিংয়ে দেখাশোনার দায়িত্বে থাকা ম্যানেজার মন্টু শেখ। এতদিন অভিযোগ করেনি কেন? আজকে করছে কেন? 2 লাখ টাকা ও দিল কেন? ও ঘুষ দিল কেন? না ওইসব মিথ্যে কথা। এখন এটা ধরা হয়েছে, ড্যামারেজ দিতে হবে। ও আমি কাজ দেখাচ্ছি, আমাকে ধাক্কা লাগিয়ে ফেলে দিতে যাচ্ছে। তখন সাজান ভাই বলেছে, তখন ফেলে দিয়েছে। তখন আমরা ঠেলাঠেলি হয়েছে, মিথ্যে কথা বলবো না। আর ও তো পুরো মিথ্যে কথা বলছে, তোমরা রিপোর্টার বুঝতেই পারবে ও কি করতে চাইছে। ও এখানে কাজ না করে চলে যেতে চাইছে। আপনিও মারধর করেছেন মনে হচ্ছে, ওকে দেখে মনে হচ্ছে মারধর করেছে। না রিপোর্টাররা ভালো জানে এসবের, দেখে মনে হচ্ছে কি মারধর করেছে। ও নাটক করছে, এখানে আর কাজ করবে না, টাকা বেশি লিয়ে আছে, ও চলে যাবে। 11 লক্ষ টাকা পাবে এরকম কাজ করতে হবে তো, 11 লক্ষ টাকার হিসাব, কাজটা করতে হবে তো। কাজ কমপ্লিট হয়েছে, একটা ফ্লোরও কমপ্লিট হয়নি, কিন্তু কাজ যে দেখালাম প্রত্যেকটা খুঁটিকে আউটলাইন করে দিয়েছে। প্রায় 42 লক্ষ টাকার উপরে। খাতায় কলমে ঠিক অ্যাকচুয়াল মনে হয় তো 42 হ্যাঁ, আপনি এই বাড়ির কোন দায়িত্বে আছেন? আমি দেখাশোনা করি।